চলে এসেছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। দেখুন এখানে আমি শরবত বানাচ্ছি, ঈশ্বরগোল ভুষির শরবত। তো দেখুন কাজে চলে যাচ্ছে, এখন কাজে চলে যাচ্ছেন, রুটি তরকারি নিয়ে যাননি, তো তাই শরবত খেয়ে গেলেন। অপরাজিতা ফুল গাছটা দেখুন কত সুন্দর লাগছে, তাই আপনাদেরকে একটু দেখালাম। দেখুন ছোট ছোট ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে, নয়নতারা ফুল। দেখুন সকাল হয়ে গেছে। তো দেখুন কালকের এখানকার বাসন, আজকের বাসন না, এটা কাল রাতের বাসন, সব রেখেছি, ধুয়ে গুছিয়ে নেব। জল এসে গেছে, এখন আমি রুটি করব। যেহেতু একটু দেরি করে মেয়ে যাবে। আর এখানে দেখুন শরবত করে নিচ্ছে সবাই, যা যখন টাইম হচ্ছে তাদেরকে করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, রুটি তরকারি। সকালে দেখুন মুগের তরকারি আর রুটি করব পাশে। এই যে রুটি করে নিচ্ছি নাস্তার জন্য। দেখুন ভাত বসিয়ে দিয়েছি, একটু ব্যাংকে যাব, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে কাপড়টা ধুয়ে নেব। আজ থেকে মেজো মেয়েরও পরীক্ষা চালু হয়ে গেছে, তো সে তো চলে গেছে। এখানে তরকারি হয়ে গেছে আগে থেকে, আর কালকের কিছু তরকারি আছে, গরম করে দেব। কেন মিথ্যা কথা বলবো, তো কাল তো রবিবারে অনেক কিছু রান্না হয়েছিল। আমাদের এখানে আতর চালের ভাত, দেখুন আতর চাল, মানে দেশে যেমন আতর চাল ওই রকম না, এটা এখানকার চাল। চালটা কিন্তু দাম আছে, অনেক দাম আছে, 65 টাকা করে কিলো। মানে এটা এখানকার চাল, ঠিক আছে। তো যাই হোক, আমার শরীরটা কাল থেকে ভালো নেই, যেহেতু পিঠে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। এখন একটু চা খাবো, ভাতটা হয়ে যাক, ওখানে একটু মুছে নেব, মুছে একটু চা করব। আর পিউর জন্য এখানে শরবত রেখেছিলাম, দেখুন আমি তখন দিয়েছিলাম তাদের দুজনকে, ওর বাবাকে, আমিও খেয়েছি, কিন্তু পিউ কিন্তু খাইনি। আমি এখানে রেখেছিলাম। আসলে আমার পিঠে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। বাসনগুলো এখানে তুলে দিয়েছি, আর কটা প্লেট আছে বাকি তুলে দিয়েছি। আজকে কিন্তু রোদ আছে অনেক, বাইরে প্রচুর সুন্দর রোদ, একদম মানে দেশে থেকে ঠান্ডা পড়েছে, আমাদের এইদিকে কিন্তু প্রচুর রোদ। ফ্যান ছাড়া আমাদের বসা যাবে না, মানে এখন তো রান্না করছি, তো গরমে পড়ছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। সাথে থাকুন, বাকি তরকারি আছে যেগুলো গরম করে দিই। কালকে যে রান্না আছে, কেন মিথ্যা কথা বলবো, তো সেটাকে গরম করব। আর এই যে কাঁসার ঘটিতে ভিজিয়েছিলাম ঈশ্বরগোল ভুষি ভিজিয়েছিলাম কাঁসার এতে। আজকে একটা এগুলো বড়ো মেয়েকে আনতে বলবো, যেহেতু ফেটে গেছে এটাও। এই যে একটু এখানে ফেটে যায়নি, মানে কেমন এটা হয়ে গেছে, তো আনতে বলবো, দুধ পড়ে না। আর ওরও নেই একটা, তার জন্য আর একটা কিনে নিয়ে আসতে বলবো। চলো বাকি তরকারি এখন গরম করব, কেননা মেয়ে খেয়ে আগে যাবে পরীক্ষা দিতে, বড়ো মেয়েও পরীক্ষা দিতে যাবে। তো দুই মেয়ের পরীক্ষা চালু, মানে কতটা টেনশন বুঝতেই পারছেন বন্ধুরা। আর কাল যে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এলাম, ভালোই হয়েছে, একটু খালি বড় সাইজ নিয়েছি, সেটাও হচ্ছিল কিন্তু ফিটিং হয়ে যাচ্ছিলো তবুও, তো একটু বড় নিয়েছি। আর কী কী নিয়েছিলাম আপনাদের তো দেখানো হয়নি। তো যাই হোক, এখন বাকি রান্নাটা করে নিই। বাকি রান্না বলতে গরম করে নেবো সেগুলো সব, এগুলো তাওয়া এগুলো সব ধুয়ে দেবো। এটা সকালে রুটি তরকারি করলাম, এখনও রুটি রয়ে গেছে এখানে, কিন্তু আমি তো ব্রাশ করে রুটি খাই না, আমার তো সেই অভ্যেসটা আছে, খাই না। সাথে থাকুন। গ্যাসটা মুছে চাটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, এখানে মুছে নিয়েছি, মুছে চা করছি। আবার তো ভালো করে পুরো মুছবো, কেননা ভাত হচ্ছিল, ওর জন্য মুছে নিয়েছি। চলে আসুন আমার সকল বন্ধুরা চা খেতে আমার সাথে, একা একা চা খাবো। চলে এসেছি, ঝাড়ু মেরে নেব, যেহেতু ঘরটা তারপরে মুছবো। যেহেতু আমাদের এখানে ছোট্ট ঘর, তার মধ্যেই সব কিছু। এটা হল ঘর, আর মোবাইলটা আমি কোথায় রেখে ভিডিও করেছি দেখুন, তাই নিচে দেখা যাচ্ছে না।
তো কিছু করার নেই বন্ধুরা, একার হাতে। দেখুন পুজো, দেখুন মা আমি বেরিয়ে পড়েছি, পুজো দিয়ে দিয়েছি। আজকে আর হার আনতে যেতে টাইম হয়নি। তো পিউ দেখুন কত লিপস্টিক লাগিয়েছে, দেখেছেন? মানে যখন সাজতে বলবো তখন সাজবে না, আর ব্যাংকে যাবে কেমন সেজে গেছে দেখুন। তো যাই হোক, অনেকটা দেরি হয়েছে বলে আমি তাড়াতাড়ি আর ড্রেস বার করলাম না। কালকে যে ড্রেসটা পরেছিলাম, এই যে এটা নতুন ড্রেস, তো এটা পরে বেরিয়ে পড়লাম, একদম সুতির ড্রেস। বাইরে কিন্তু আমাদের প্রচুর বাইরে রোদ, মানে বুঝতে পারবেন না, দেখবেন এই দেখুন বাইরে অনেক রোদ। আর বড় মেয়ে চলে গেছে কলেজে, মেজো তো চলে গেছে, দুজনই পরীক্ষা দিতে চলে গেছে। আজকে মালা দিতে পারিনি ঠাকুরকে, ঘরে অপরাজিতা ফুল, নয়নতারা ওইসব ছিল, একটু একটু এনে তুলসী পাতা দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন বেরিয়ে পড়লাম, রান্না হয়ে গেছে, এখন অনেক কাজ, কাপড় বাকি আছে। এসে আমি রান্নাঘরে বাসনটা ধুবো, তো দেরি হয়ে যাচ্ছে, লাইন লেগে যাবে। তুই বেরিয়ে পড়েছে, চলুন। দেখুন এখানে আমি যে ব্যাংকে এসেছিলাম, তারপরে পোস্ট অফিসে গিয়েছিলাম, তো শরীর ভালো নেই, তারপরেও কিন্তু চলে যাচ্ছে। দেখুন কিভাবে রোদ বাইরে, দেখেছেন? আসলে আমি পোস্ট অফিস থেকে এসে ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংক থেকে একটু পোস্ট অফিসে ঢুকেছিলাম, তারপরে এসে আবার স্কুলে যাচ্ছি। এই যে স্কুলে এখন যাচ্ছি, পিওর ফিস করতে যাচ্ছি, তার জন্য টাইম হয়ে এসেছে, তাড়াতাড়ি করে যাচ্ছি। তো এখানে দেখুন মাঠে কত সুন্দর গাছ লাগিয়েছে, ভালো লাগছে তাই। দেখুন ব্যাংক থেকে হয়ে বাড়িতে এসেছিলাম, ঘর থেকে এসে আবার পিউ স্কুলে তাড়াতাড়ি করে এসেছি, যেহেতু 2টোর সময় বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আসতে গিয়ে একজনই ছিল, কেউ ছিল না, হয়ে গেছে, টাইমও হয়ে গেছে, এরপরে কাউন্টার বন্ধ হয়ে যাবে। এক তো আমার পিঠে এত ব্যথা হচ্ছে, তারপরে এই কাজগুলো যদি না করা হয়, একটু টাইম পেয়েছি তো এইসব কাজও করতেই হবে। তো পিউ ঘরে আছে, আমি পিউকে ছেড়ে এসেছি, পিউ আর আসতে চাইলো না, পিউকে খেতে দিয়ে এসেছি। চলে এসেছি ঘরে, এসে এখন খাবো। পিউ খেয়ে নিয়েছে, একা একা বসে পিউ খেয়ে নিয়েছে, কেননা পিউ আর গেল না, বললাম প্রচুর রোদ হয়েছে, আর পিউ খেয়ে বসে আছে। কি ওটা কি? ওইটার দাম শুধু 1 টাকা, কিন্তু আমাকে ওটা আনতে বলেছিল, তো 2 প্যাকেট নিয়ে এসেছি। আর পিউ কিন্তু কিছু আনতে বললে যে বেশি পয়সা নিয়ে এসো, কমওয়ালা নেবে না, ওরকম কিছু বলে না, ওর যেটা মন হয় সেটা, কম পয়সা হোক বেশি পয়সা হোক। তো যাই হোক, ওটার দাম 1 টাকা, আমি 2টো নিয়ে এসেছিলাম। আর ও ঘরে একা ছিল, তো আমি খুবই তাড়াতাড়ি একদম রোদে গেছি, রোদে এসেছি। যাই হোক, কেউ ছিল না, টাইমে পৌঁছে গেছিলাম। আর এখন ঘরে এসে কাপড় চেঞ্জ করলাম, আর খাবো বলে নিয়ে নিয়েছে এখানে। পিউ খেয়ে নিয়েছে, ওই যে আমি খাবো এখন। তো খেতে ইচ্ছে হচ্ছে না, আমার খুব পিঠে যন্ত্রণা আছে, খুবই পিঠে যন্ত্রণা হচ্ছে। এখনও কাপড় দিইনি শুকনো করতে, বাসন ধুইনি, যেহেতু বাইরে কিছু কাজ থাকলে না, ঘরের কাজ কিন্তু আগে করে মানে প্রবলেম হয়ে যায়, আর এগুলো করে যদি ওখানে যাব দেরি হয়ে যাবে। তো যাই হোক, এক তো ব্যাংকের কাজটা হয়ে গেল, পোস্ট অফিসে একটা কাজ ছিল, হলো না, এত লাইন, তারপরে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটা কাউন্টার বন্ধ করে দিয়েছে, আর একটা কাউন্টারে কাজ চলছে, প্রচুর বিরক্তিকর কাজ। তো যাই হোক, আবার কালকে আমাকে মনে হয় পোস্ট অফিসে যেতে হবে, দেখি, নাহলে আমার মেয়ে যদি যাই তো সে করবে, আমি যাব, কেননা বাচ্চারা তো এত টাইম লাইন দেবে, পরীক্ষা চলছে, তাহলে পড়াশোনা কখন করবে। তো যাই হোক, অনেক বক করেছি, প্রচণ্ড পিঠে ব্যথা হচ্ছে। আর এখনও দেখুন এত গরম, ঘাম শুকিনি আমার। পিউকে এখনই ড্রয়িং ক্লাসে পিউ যাবে। চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, মুছামুছি করে বাসন মাজতে এসেছি, এখনও কাপড় শুকনো দিইনি। পিউ ড্রয়িং ক্লাসে যাবে, তারপরে বাসন ধুয়ে তারপরে কাপড়গুলো শুকনো করতে দেবো, আর গুছিয়ে পরিষ্কার করবো সব কিছু, কেননা বাইরের কাজ থাকলে
আর ফির স্কুলটা ছুটি আছে বলে ওইগুলো করতে আগে চলে গেলাম। যেহেতু 2 মেয়ের এক্সাম আছে, মাথায় তো একটা টেনশন আছে। বাচ্চাদের এক্সাম মানে বুঝতেই পারছেন, যতই হোক সেটা আমার একা না, সবারই মা বাবাদের হয়। বাবাদের তবু তো কম, কিন্তু মাদের তো বেশি। এত পরিমাণে রোদ এসছে এখানে, কি বলবো। বাসন ধুতে অনেক দেরি হয়ে যাবে, আসি তারপরে বাসন ধুয়ে। দেখুন এইখানে দোকানে দেখাচ্ছে, এই দেখুন পিউ প্যাকেট নিয়ে নিয়েছে। তারপরে গিয়েছিলাম তার বান্ধবীর ঘরে, ওই জন্য আসার সময় তাদের ঘরে আর ভিডিও করিনি। এই যে আমাদের সিঁড়িতে চলে এসেছি। দেখুন দুধটা গরম করে গিয়েছিলাম, বাবা আসার সময় চকো নিয়ে এসছে। তো পিউকে নিয়ে গিয়েছিলাম ওর ফ্রেন্ডের ঘরে, ওর ঘরে ও দুধ খেয়ে এসেছে, নাস্তা করে এসছে। তো এখন ওর বাবা চকো নিয়ে এসছে না, এখন বলছে আমাকে এক্ষুনি দুধ চকো দাও। আর এরাও এসছে কলেজ থেকে, দুধ খায়নি, আমি গরম করে গিয়েছিলাম। আবার হরলিক্স না হলে তো দুধে কেউ খায় না। একটা কাপ ভেঙে গেছে, এই কাপ আনতে বলেছিলাম যে। বাচ্চাদের তো ওইসবই জিনিস পছন্দ, মানে যেগুলোকে না বলতো সেগুলো। আর এখন চা করবো, কাজ থেকে চলে এসছে। আমরা গিয়েছিলাম একটু ঘুরে এলাম, যেহেতু পিউ তো 2 দিন ছুটি, তো আর ওর মেয়েকে ডাকতে পারছি না, যেহেতু এদের আমাদের দুজনেরই এক্সাম চলছে 2 মেয়ে। দু কালারের চকো, সঙ্গে থাকুন, তাদেরকে দুধ নাস্তা দিয়ে তারপরে এখন চা করবো। চলে এসছেন কাজ থেকে, আর ওরা পড়তে বসে গেছে। একবার স্টার্ট করছি, একবার বন্ধ করছি। এখানে সব কিছু পড়ে আছে, ধোয়া মোছা হয়ে গেছে। দেখুন, যেহেতু বাসন রাখা সব সময় বাসন ভরে যায়, ওই জন্য সাইডে। আর এগুলো প্রত্যেক দিন আমি ধুয়ে নিয়ে রুটি করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চলে এসেছি বন্ধুরা, ভিডিওটা লাস্ট করিয়ে নিই। আমি এইমাত্র ঘুমোতে যাচ্ছিলাম, তো আমার তো শরীরটা ভালো নেই, তাই সেইভাবে আজকে ভিডিও দিতে পারলাম না। যেহেতু আমার পিঠের প্রচণ্ডভাবে মানে এত ব্যথা আছে পিঠে, না ঘুমোচ্ছে। কাল পুরি রাত ঘুমোতেই পারিনি। আজকে সারাদিন ব্যাংকে গেছিলাম, পোস্ট অফিসে গেলাম, দুপুরবেলা আবার স্কুলে ফিস ভরতে গেলাম, তারপরে তো ঘরে এসে আলাদা টাইমে কাজ। তো যতটুকু মোবাইলে কাজ দেখাবো, এমনিতে একটু মোবাইলে চার্জও ছিল না। তারপরে পিউ ঘরে আছে বলে বারবার মোবাইল নিয়ে দেখছে, তো ওই রকমই হচ্ছে। আর কিছু জনের ভিডিও মাঝে মাঝে চালাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে সেইভাবে ভিডিও দিতে পারিনি। আর এখন সবাই ঘুমোতে চলে গেছে, আমি এইমাত্র গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা লাস্ট করতে ভুলে গেছি। তো যাই হোক, শরীর ভালো নেই, কিছু করার নেই বন্ধুরা। মুখে যতটা বলছি, আমার এই প্রবলেমটা বড় একটা শরীর খারাপ, যে আমার মেন হাড্ডিতে গ্যাপ আছে, পিঠে মেন হাড্ডিতে গ্যাপ আছে। তো এটা আমি 13 বছর ধরে কষ্ট পাচ্ছি, কিন্তু ডাক্তারও দেখাচ্ছে, মানে কন্টিনিউ এর ওষুধ খেতে হবে। আর এটা অপারেশন করা যাবে না, এটা অপারেশন করলে প্রবলেম আছে। তার জন্য একদম মাঝখানে পিঠের সিদ্ধান্তাতে
ওর জন্য আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে, এটাই হলো বড় কথা। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে কিন্তু এই জিনিসটাকে মানে চেপে চেপে ওষুধ খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু একটু ফ্যান বন্ধ করছি তো গরম লাগছে, এখানে প্রচণ্ড পরিমাণে গরম আছে। তো যাই হোক বন্ধুরা, এই কষ্ট নিয়ে সারা জীবন আমার 13 বছর হয়ে গেল, জানি না কত বছর। ডাক্তাররা যতজনকে আমি যত জায়গায় দেখিয়েছি সব জায়গায় একই প্রবলেম, যে অপারেশন করা যাবে না, এটা বয়স অনুপাতি, ধীরে 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 বয়স বাড়লে তখন কম হবে। তো জানি না কী অবস্থা। আর এমনিও শরীরে আমার অনেক রকম প্রবলেম হচ্ছে, ক্যালসিয়ামের প্রবলেম হয়ে গেছে। তো শরীর প্রচণ্ডভাবে আমার মানে কষ্ট হচ্ছে, আমি শুধু ভিডিও মাধ্যমে হেসে খুলে কথা বলি, কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। তো যাই হোক, কালকে তো পিউর ছুটি, ছুটি থাকলেও তো ঘরে বাচ্চাদের কাজ আমরা হয়তো ভিডিও মাধ্যমে দেখাই না সবটা, তাই না? তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা নতুন এসছেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি ঠিক টাইমে চলে আসবো, শরীরটা ভালো নেই। অবশ্যই সবাই এইভাবে পাশে থাকুন, মাফ করবেন কিছু ভুল হয়ে গেলে। শুভরাত্রি।